বেশ অনেকদিন ধরে আমি অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও মেক করতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা আমার ভিডিওগুলোতে যেভাবে সাপোর্ট করে গেছেন ঠিক সেভাবেই আমার নতুন ভিডিওগুলোতেও সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একা এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, কেননা আমার ভিডিও যারা দেখেন তারা আমার পরিবারের মতো। সো আপনাদের জন্য যে ফোনটি রিভিউ নিয়ে এসেছি তা হচ্ছে Infinix Note 12 Pro 4G রিভিউ। এই ফোনটি বেশ কিছুদিন আগে গ্লোবালি লঞ্চ করা হয়েছে, আর শোনা যাচ্ছে এই ফোনটি 2 সপ্তাহের মধ্যে ইন্ডিয়ার বাজারেও লঞ্চ করা হবে। তাছাড়া এই ফোনটি 4G হলেও ইন্টারেস্টিং কিছু কিছু ফিউচার আমার নজর কেড়েছে। আর আপনারা তো জানেন Infinix নোট সিরিজের ফোনগুলো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়, তাই এই ফোনটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছে। সো হে গাইস, রাহাত হিয়ার, ওয়েলকাম টু টেক অ্যাঙ্কার পয়েন্ট। ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, কেননা আপনার একটি সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর উৎসাহ আরো বেড়ে ওঠে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই শুরু করছি এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সম্পর্কে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এর ব্যাগে ইউজ করা হয়েছে প্লাস্টিক এবং সাইডে প্লাস্টিক ফ্রেম দেওয়া হয়েছে, আর ফোনটা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। তবে কি ধরনের গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে তা সম্পর্কে জানা যায়নি। তাছাড়া ডিজাইনের কথা বলে এর ব্যাগে টপ লেফটে সার্কুলার শেপের উপর ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তার সাথে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে এবং ক্যামেরা সেটআপের ঠিক নিচেই ইনফিনিক্সের ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। আর ফোনটির ব্যাক ডিজাইন আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে। এছাড়া ফ্রন্টের কথা বললে টপ সেন্টারে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে, আর ফোনটির বেজেল এবং চেন অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। তাছাড়া থিকনেসের কথা বলে এই ফোনটিতে 7.8 mm এর থিকনেস দেওয়া হয়েছে, আর ফোনটির শেপ অনেকটা আইফোনের ফ্ল্যাট ডিজাইনের মতো করা হয়েছে, তাই ফোনটি ইউজ করতে কিছুটা প্রিমিয়াম ফিল দিবে। এছাড়া কালারের কথা বললে এই ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, আর কালারগুলো হলো ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার। এক কথায় বলা যেতে পারে ফোনটির ডিজাইন প্রিমিয়াম দেওয়া হয়েছে। ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন ভালো দেওয়া হয়েছে। তাছাড়া ডিসপ্লের কথা বলে এতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লের সাথে 20:9 এর অ্যাসপেক্ট রেশিও এবং 393 ppi এর পিক্সেল ডেনসিটি দেওয়া হয়েছে। আর কন্টেন্ট ওয়াচিং এর জন্য ওয়াইড অ্যান্ড অ্যালোনের সার্টিফিকেশনও দেওয়া হয়েছে। ডিজিটাল ডিসপ্লে এবং ওয়াইড অ্যান্ড অ্যালোনের সাপোর্ট দেওয়াতে কন্টেন্ট ওয়াচিং এ ভালো একটি এক্সপিরিয়েন্স নেওয়া যাবে। ব্রাইটনেসের কথা বলে 600 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, তাই ইনডোর এবং আউটডোর ভিজিবিলিটি ভালো পাওয়া যাবে। আর হায়ার রিফ্রেশ রেটের কথা বলে এই ক্ষেত্রে ফোনটি একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে, অর্থাৎ এই ফোনটিতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি। তার মানে ফোনটিতে নর্মাল 60 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ওভারঅল ফোনটির ডিসপ্লে ভালো দেওয়া হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অলরাইট, পারফরমেন্সের কথা বলে এই ফোনটিতে দেওয়া হয়েছে রিসেন্টলি লঞ্চ হওয়া মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর। আর এই ফোনটি প্রথম ফোন যাতে কিনা মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসরটি ইউজ করা হয়েছে। তাছাড়া প্রসেসরটির ভালো দিক হলো এই প্রসেসরটি 6 ন্যানোমিটার উপর বানানো হয়েছে, তাই এনার্জি এফিসিয়েন্সি অনেক ভালো পাওয়া যাবে এবং হিটিং ইস্যু অনেক কম দেখা যাবে। আর হিটিং ইস্যু কম করার জন্য এই ফোনটিতে কুলিং চেম্বার দেওয়া হয়েছে। তাছাড়া সিপিইউ পারফরমেন্সের কথা বলে 2.2 GHz এর পিক ক্লক-এর সাথে দুটি A76 এবং 6টি A55 এর কোর্স দেওয়া হয়েছে, তাই ডে টু ডে পারফরমেন্স ভালো পাওয়া যাবে। আর গেমিং গ্রাফিক্সের কথা বলে ARM G57 MC2 জিপিইউ দেওয়া হয়েছে, যেটি কিনা ডুয়েল কোরের জিপিইউ, তাই গেমিং পারফরমেন্স ভালো পাওয়া যাবে। তাছাড়া ফোনটিতে LPDDR4X এর র্যাম এবং UFS 2.2 এর স্টোরেজ দেওয়া হয়েছে। প্রসেসরটি তো ভালো, তবে এই ফোনটিতে প্রসেসরটি কিভাবে অপটিমাইজ করা হয়েছে তার উপর পারফরমেন্স নির্ভর করে। ওভারঅল পারফরমেন্স ভালো পাওয়া যাবে। তাছাড়া ক্যামেরার কথা বলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যাতে কিনা প্রাইমারি ক্যামেরা দেওয়া আছে 108 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল BGS সেন্সর দেওয়া হয়েছে। আর প্রাইমারি ক্যামেরাতে 2K ভিডিও শুট করা যাবে 30 fps এর উপর, তাই ব্যাক ক্যামেরা ডিসেন্ট দেওয়া হয়েছে। এছাড়া ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ভালো ব্যাপারটা হচ্ছে সেলফি ক্যামেরাতেও 2K ভিডিও শুট করা যাবে 30 fps এর উপর। ওভারঅল ক্যামেরা সেটআপের কথা বলে ডিসেন্ট ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ব্যাটারির কথা বলে এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে দেওয়া হয়েছে। আর ফোনটিতে 33 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। এছাড়া ব্যাটারি ব্যাকআপের কথা বলে অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে 1.5 থেকে 2 দিন আরামসে এই ফোনটি ইউজ করা যাবে। আর এই ফোনটিতে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং 3.5 mm অডিও জ্যাকের কানেকশন দেওয়া হয়েছে।
তাছাড়া সেন্সরের কথা বলে সাইড বাউন্ডারি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এবং ফেস আনলক দেওয়া হয়েছে। আর কমন সেন্সরগুলো সবই পাওয়া যাবে। এছাড়া সফটওয়্যারের কথা বলে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্সে পাওয়া যাবে, সাথে XOS 10.6 এর সাপোর্ট দেওয়া হয়েছে। আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বললে এই ফোনটিতে হালকা বাগস দেখা যাবে, তবে এই প্রবলেমগুলো সেটিং এর মাধ্যমে কাস্টমাইজ করা যাবে। ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স ডিসেন্ট পাওয়া যাবে। তাছাড়া স্পিকারের কথা বলে এই ফোনটিতে DTS এর পক্ষ থেকে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, তার সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যাবে। আর সিম স্লটের কথা বলে এই ফোনটিতে ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের সিম স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ এতে দুটি সিম ইউজ করা যাবে এবং একটি মাইক্রো SD কার্ড ইউজ করা যাবে। এছাড়া ভেরিয়েন্টের কথা বলে এই ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে গ্লোবালি লঞ্চ করা হয়েছে, যেটি কিনা 8GB RAM এবং 256GB স্টোরেজ। তবে ইন্ডিয়াতে হয়তো দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আর ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে $199, যেটি কিনা বাংলাদেশের প্রাইসে কনভার্ট করলে 18,800 টাকা হয়। তবে প্রাইসটা একটু কম হলে ভালো হতো, কিন্তু ফোনটির প্রাইস যে ওভার প্রাইস হয়েছে তা কিন্তু না, ডিসেন্ট প্রাইসে লঞ্চ করা হয়েছে। আপনাদের কাছে ফোনটির প্রাইস কেমন লেগেছে তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছে আজকের জন্য, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।